পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগত সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়াল মালি নাত্তাকিদু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জীবনে আমরা পার্থিব জীবনে যদি কোনো কিছু সঞ্চয় করতে চাই, গোডাউনে ভরতে চাই, পরবর্তী জীবনে সেখান থেকে ব্যয় করতে চাই, তাহলে কি সম্পদ সঞ্চয় করলে আমাদের জন্য উপকারে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মুখ থেকে এমন কথা শোনার পরে তিনি কিন্তু রাগ করে চলে গেলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেছেন এই কারণে, কারণ তার সাহাবারা দুনিয়ার সম্পদকে পুঁজি করতে চায়। রাসূলের সাহাবা দুনিয়ার সম্পদ নিয়ে ভাববে, এটা রাসূলের বোধগম্য নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বিদায় নিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন রাসূলের মেজাজটা এখন কড়া রয়েছে। মেজাজ যখন নরম হবে তখন সাহাবা তোমাদের প্রশ্নের উত্তর আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নরম মেজাজের মধ্যে ছিলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের প্রশ্নের উত্তর কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন প্রশ্নের উত্তর? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা শুনতে চাইছিল যে আমরা দুনিয়াতে যদি কোনো মাল অর্জন করতে চাই, কোন মাল অর্জন করলে আমাদের জন্য মঙ্গল হবে, সেই মালের নাম কিন্তু আপনাদের কাছ থেকে শুনতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সভাপতির আগমন, সভাপতির আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আজকে এই মহতি জলছার সম্মানিত সভাপতি সাহেবের আসন অলঙ্কিত করার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন, অনেকের ওস্তাদ, আমার ওস্তাদ মুফতি বদরউদ্দিন সাহেব হুজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শোনো, দুনিয়াতে যদি কোনো মুমিন ব্যক্তি মাল সঞ্চয় করতে চায় আর মঙ্গল পেতে চায়, তাহলে তাকে প্রথমেই যে মাল সঞ্চয় করতে হবে সেটা হলো লিয়াত্তাখিদা আহাদুকুম মিন যাকিরিন কলবিন শাকিরা। কোন ব্যক্তি যদি মাল সঞ্চয় করতে চায় তাহলে তাকে শুকরগুজার কলবকে আগে সঞ্চয় করতে হবে। শুকরগুজার কলব প্রথম নম্বর সঞ্চয়। কারো যদি শুকরগুজার কলব হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াতে অট্টালিকায় পাওয়ার পরেও ওই ব্যক্তি যত না সুখে থাকবে, শুকরগুজার কলবওয়ালা ব্যক্তিরা তার চেয়ে বেশি বেশি সুখে থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমরা শুকরিয়া ভুলে গিয়েছি। বাড়িতে যদি লবণ না থাকে আমরা মায়েরা স্বামীদেরকে ঝাড়ি দিতে ভুল করি না। সন্তানেরা ভালো কাপড় না থাকলে বাবাকে ঝাড়ি দিতে ভুল করি না, অথচ শুকরিয়া আদায় করি না। হাদিসের মধ্যে এসেছে যদি তুমি পানি পান করো বলো আলহামদুলিল্লাহ, যদি তুমি ভাত খাও বলো আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলহামদুলিল্লাহর জিকির নাই। যেই জিকির রয়েছে, আজকে আমাদের যেই সম্পদের বাহাদুরি রয়েছে, কোন মহিলা বেশি ঝগড়া করতে পারে তার স্বামীর সাথে, কোন মহিলা বেশি সাজতে পারে, এলাকার মধ্যে কোন মহিলা বেশি অন্যের গীবত করতে পারে, এমন সম্পদ ও সঞ্চয় কিন্তু আমাদের রয়েছে, কিন্তু শুকরগুজার কলব কিন্তু আমাদের মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বলে দিলেন, তোমাকে দুনিয়াতে সম্পদ অর্জন করতে হলে শুকরগুজার কলব অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলে দিলেন,
দ্বিতীয় যেটা তোমাদেরকে অর্জন করতে হবে ওয়ালিসানান যাকিরা, সুবহানাল্লাহ, ওয়ালিসানান যাকিরা, জিকিরওয়ালা একটা জিহ্বা তোমাকে সঞ্চয় করতে হবে। এমন একটি জিহ্বা, এমন একটি মুখ জবান তোমাকে সঞ্চয় করতে হবে, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। এবং জিহ্বা, যে জিহ্বা তোমাকে 24 ঘন্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্পের মধ্যে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে জান্নাত পাইতে পারি, ভালো নেকি করতে পারি, এমন একটি আমলের কথা আপনি আমাদেরকে বলুন। এমন একটি আমলের কথা আপনি যদি আমাদেরকে বলতে পারেন, তাহলে কিন্তু আমরা অল্পের মধ্যে আমল করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিয়াতাহাদা আহাদুকুম মিন যিকরিল্লাহ, যে তুমি তোমার জিহ্বাকে এরকম জিকিরের মাধ্যমে সদা সর্বদা তরুতাজা রাখো, তাহলে তুমি কিন্তু কি হইতে পারবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং বান্দি হতে পারবে। তোমার সম্পদ যদি তুমি কামাই করতে চাও, তোমার জিহ্বাকে তুমি কি করো, নিয়ন্ত্রণ করো। তোমার জিহ্বাকে তুমি জিকিরের মাধ্যমে পরিবর্তন করো। দুঃখ ও আফসোসের বিষয় হলো এই যে আজকে আমরা 24 ঘন্টা আমাদের জিহ্বাকে দুনিয়ার নানাবিধ কথার মাধ্যমে আমরা ব্যস্ত রাখতেছি। কার কত, কাকে কত গালি দেওয়া যায়, কত ফাহিশা কথা বলা যায়, চার দোকানে কত রসিকতা করা যায়। এমন ব্যক্তিকে আমরা কিন্তু এরকম ভাইরাল ব্যক্তি বলতে পারি, যে ওই ব্যক্তি কিন্তু কথা বলতে পারে, কিন্তু তার কথার মাধ্যমে নিজেও পাপ করতেছে, অন্যকেও পাপের অংশীদারিত্ব জানাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তোমরা যদি কয়েকটা জিনিসের প্রতিশ্রুতি আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। কিসের গ্যারান্টি? জান্নাতের গ্যারান্টি। তোর মধ্যে একটি হলো লিসানান, যে তুমি তোমার জিহ্বার গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। জিহ্বার গ্যারান্টি আজকে আমরা দিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ফি তরিকিহি ইলা মক্কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে মক্কার পথে যাইতেছিলেন। এমন অবস্থায় এক জায়গায় তিনি অতিক্রম করলেন। জুমদান নামক পাহাড়ের মধ্যে অতিক্রম করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাকাত মুফাররিদুন। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, সাবাকাত মুফাররিদুন, মুফাররিদুন ওয়ালা ব্যক্তিরা আগে চলে গেল, অগ্রসর হয়ে গেল, অগ্রগামী হয়ে গেল। সাহাবারা বলতেছেন, মান মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন মানে কি আমরা তো বুঝতে পারলাম না, মুফাররিদুন ব্যাখ্যা আমাদেরকে আপনি দিয়া দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুফাররিদুন মানে হলো আয-যাকিরিনাল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত। সুবহানাল্লাহ। মুফাররিদুন মানে হলো ওই সমস্ত বান্দা এবং বান্দিরা, নর এবং নারীরা, যারা 24টা ঘন্টায় বেশি থেকে বেশি মাওলা পাকের জিকিরের মধ্যে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। কিসের মধ্যে ব্যস্ত থাকে? মাওলা পাকের জিকিরের মধ্যে যারা ব্যস্ত থাকে তারা হলো মুফাররিদুন। রাসূল বলতেছেন, সাবাকাত মুফাররিদুন, তারা অগ্রগামী, তারা অগ্রসর হয়ে গেল, তারা আগে চলে গেল। কোথায় চলে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন, মুফরিদুন। সুবহানাল্লাহ। তারা আগে আগে জান্নাতে চলে গেল। মুফরিদুনের অর্থ হলো হালকা পাতলা ব্যক্তিরা আগে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। মান মুফরিদুন, মুফরিদুন অর্থ কি? হালকা পাতলা ব্যক্তি মানে কি? হালকা পাতলা ব্যক্তি কিন্তু হলাম আমি। হালকা পাতলা ব্যক্তি কারা? যাদের স্বাস্থ্য কম, ওজন কম, তাদেরকে বলা হয় হালকা পাতলা ব্যক্তি। তার মধ্যে আমিও একজন। তাহলে কি আমি জান্নাতি নাকি? আমি আগে চলে গেলাম নাকি? এমনটি নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মুফরিদুন হলো ওরা যারা সদা সর্বদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে ব্যস্ত থাকে। যারা সদা সর্বদা জিকিরের মধ্যে ব্যস্ত থাকে, জিকির করার কারণে তারা কিন্তু জান্নাতের দিকে অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে দুঃখ ও পরিতাপের বিষয়, দুঃখজনক বাস্তবতা হলো এই
যে জিকির আল্লাহ রাব্বুল আলামিনের একটি এত নিয়ামতের একটি বিষয়, এই নিয়ামতকে আমরা গজবে পরিণত করেছি। কিসে পরিণত করেছি? গজবে পরিণত করেছি। জিকিরের বিষয়টা হলো এমন, জিকির করতে গেলে 24 ঘন্টা কোনো ব্যক্তি জিকির করতে পারবে, এর মধ্যে কোনো বাধা বিঘ্ন নাই। অন্যান্য আমলের মধ্যে কিন্তু কিছু নিয়ম রয়েছে। ওয়াক্ত না হলে নামাজ পড়তে পারবেন না। রমজান মাস না আসলে রমজানের রোজা রাখা যেমন যায় না, মালের নেশাব পরিমাণ মালওয়ালা না হলে যেমন যাকাত ওয়াজিব হয় না, হজ ওয়াজিব হয় না, রাত্র না হইলে যেমন তাহাজ্জুদের সময় হয় না, এসব কিছুর মধ্যে কিন্তু এই সমস্ত আমলের মধ্যে একটি নিয়মের তরতিব রয়েছে, কিন্তু জিকিরের মধ্যে কোনো নিয়মের তরতিব নাই। সুবহানাল্লাহ। আপনি ওযু ছাড়াও